আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সুন্দর গ্র্যান্ড স্কোয়ারটি টিউটোরিয়াল দেখব। এটি দিয়ে আপনারা ব্যাগ করতে পারেন। যারা একটু কালারফুল জিনিস পছন্দ করেন তাদের জন্য খুবই পারফেক্ট একটি প্যাটার্ন। তো আমি এর জন্য প্রথমে একটি ম্যাজিক রিং করে নিব। এরপর আমি একটি চেইন করব এবং এই রিংয়ের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আমি আবারও চেইন করে নেব দুইটি সিঙ্গেল ক্রোশে এবং ফার্স্ট চেইন আমি হাফ ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেকেন্ড চেইনটা আমি দুইটি হাফ ডাবল ক্রোশের মাঝে স্পেস হিসেবে ইউজ করব। এরপর আমি একটি হাফ ডাবল ক্রোশে, একটি চেইন, একটি হাফ ডাবল ক্রোশে, একটি চেইন, একটি হাফ ডাবল ক্রোশে, একটি চেইন, এভাবে টোটাল 7 বার করব এবং প্রথম সিঙ্গেল ক্রোশে এবং একটি চেইন, একটি হাফ ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করে নেব। এখন আমি প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশে পরে দুইটি চেইন করেছিলাম, সেকেন্ড চেইনের সাথে ফার্স্ট চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর সুতাটা আপনারা চাইলে ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে কাটতে পারেন, আবার যদি চান তাহলে এখানেও একটি চেইন করে কাট করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। জাস্ট একটু টাইট করে দিবেন। তো আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। আমাদের যে ওয়ান চেনের স্পেসগুলো ছিল, যে কোনো একটি ওয়ান চেনের স্পেসে আপনারা সুতাটা অ্যাড করে নেবেন। এরপর চেইন করে নেবেন 1 2। এটা আমি ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও 4টি ডাবল ক্রোশে করে নেব। এরপর আমি একটি পপকর্ন স্টিচ করব। চেইন করে নিব 1 2 3, তিনটি চেইন করে নেক্সট ওয়ান চেনের যে স্পেসটা আছে সেখানে আমি 5টি ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও সেকেন্ড পপকর্ন করে নিলাম, চেইন করব 3টি, আবারও নেক্সট ওয়ান চেনের স্পেসে 5টি ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করে নিব। তো একইভাবে বাকি ওয়ান চেনের স্পেসগুলোতে আমি পপকর্ন স্টিচ করে নেব।
আমার টোটাল পপকর্ন স্টিচ হয়েছে 8টি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। দেন আমি নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নেব 3টি এবং আমার 3 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি 3DC টুগেদার করব, অর্থাৎ 3টি ডাবল ক্রোশে একসাথে করব। এরপর আমি আবারও চেইন করে নিব 3টি এবং এই যে পপকর্নের যে আপার স্টিচটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি আবারও চেইন করে নিব 3টি এবং 3 চেইনের স্পেসে 3DC টুগেদার করব। 3 চেইন, পপকর্ন স্টিচের যে আপার স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, স্লিপ স্টিচ, 3 চেইন, 3 চেইনের যে স্পেসটা আছে সেখানে 3DC টুগেদার, থ্রি চেইন, স্লিপ স্টিচ, 3 চেইন। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশের কাজটুকু কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি প্রথম যে 3টি চেইন করেছিলাম যে এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। ফার্স্ট পপকর্নের যে আপার স্টিচটা ছিল সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তো আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরের রাউন্ডের জন্য সুতার কালার চেঞ্জ করে নিলাম এবং একটি স্লিপ নট করে নিলাম। এরপর এই যে আমি 3DC টুগেদার করেছিলাম এটার যে আপার স্টিচটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করে নেব 1 2 3 4, 4টি চেইন করে নেওয়ার পর নেক্সট যে 3DC টুগেদারের আপার স্টিচ আছে সেখানে আমি 2টি ট্রিপল ক্রোশে একসাথে করব, অর্থাৎ 2 টিয়ার টুগেদার করব। আমি 2টি ট্রিপল ক্রোশে একসাথে করে নিচ্ছি। এরপরে চেইন করে নেব 2টি এবং একই স্পেসে আরও 2টি ট্রিপল ক্রোশে টুগেদার করব। চেইন করব 2টি এবং সেম স্পেসে আবারও 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। চেইন করব 4টি, এরপর একটি সিঙ্গেল ক্রোশে করে নিব
এবং একইভাবে সেম প্যাটার্ন রিপিট করব। 4 চেন, 2 ট্রিপল ক্রোশে টুগেদার, 2 চেন, 2 ট্রিপল ক্রোশে টুগেদার, 2 চেন, 2 ট্রিপল ক্রোশে টুগেদার, 4 চেন। তো একইভাবে আমি বাকি অংশের কাজটুকু সম্পূর্ণ করে নিব। এখানে আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর আমি একটা চেইন করে সুতাটা কাট করে নিব। এখন আমি পরের রাউন্ডের কাজ করে নিব। নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নট করে নিচ্ছি। এরপর এই যে ক্রোশেটের যে আপার স্টিচটা আছে, মিডিলের যে 2 ট্রিপল ক্রোশে টুগেদার, এখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর চেইন করে নিব 3টি। এটা আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর সেম স্পেসে এরপর আমি 2বার ইয়ার্ন ওভার করব ট্রিপল ক্রোশে করার জন্য। আমি 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিলাম। এরপর চেইন করে নেব 2টি এবং একই স্পেসে 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। এরপর চেইন করে নিব 2টি এবং এই যে আপার স্টিচটা আছে এখানে একটি ডাবল ক্রোশে করব এবং 4 চেইনের যে স্পেসগুলো আছে প্রতি 4 চেইনের স্পেসে 4টি করে ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট 4 চেইনের স্পেসে আবারও 4টি ডাবল ক্রোশে করব। এরপর এই যে 2 ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, চেইন করে নেব 2টি। এরপর 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব মিডল স্টিচে অর্থাৎ কর্নার স্টিচ।
2 chain, 3 triple crochet together, same space, two chain, double crochet। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশের কাজটুকু করে নিচ্ছি। একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর একটি চেইন করে আমি সুতাটা কাট করে নিব। এখন আমি যে অরেঞ্জ কালারের যে স্টেপটা আছে এই রাউন্ডের কাজ করব। টু চেইনের স্পেসে সুতা জয়েন করে নিব। এরপর চেইন করে নিব 2 3। এটি আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব। এরপর চেইন করে নেব 2টি এবং সেম স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। এরপর প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব কর্নারের আগে পর্যন্ত। এবং এই যে আমার 2 চেইনের যে স্পেসটা আছে এখানে আমি 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর প্রত্যেকটা স্টিচের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে হবে। এরপর কর্নার স্পেসে 2টি ডাবল ক্রোশে, এরপর কর্নারের স্পেসে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নেব। এরপর একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজ কমপ্লিট করে নিব। এবং প্রথমে যে চেইন করেছিলাম লাস্ট চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটি ক্লোজ করে নিব। এখন আমি লাস্ট রাউন্ডের কাজ করব।
এর জন্য স্লিপ নট দিয়ে নিচ্ছি। এরপরে যে কর্নারে 2 চেনের স্পেস আছে এখানে শুরুতে একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর চেইন করব 2টি, 3টি, এটা আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। দেন চেইন করে নেব 2টি, যেহেতু এটা কর্নার স্পেস সেম স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশে করব। এরপর কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করব। এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত আমার টোটাল ডাবল ক্রোশে হবে 24টি। এটা একটু খেয়াল রাখবেন, যেহেতু এই টাইপের আমি বেশ কয়েকটা গ্র্যানি স্কোয়ার শেয়ার করব ব্যাগের জন্য, তো আপনারা গ্র্যানি স্কোয়ারের শেপ এবং লাস্ট রাউন্ডে কয়টা করে হচ্ছে আপনাদের ডাবল ক্রোশে বা যাই হোক লাস্ট রাউন্ড আর কি কয়টি করে হবে এক কর্নার থেকে আরেক কর্নার, এটা যদি আপনারা একটু মনে রাখেন যারা এই প্যাটার্নে কাজ করতে চান তাদের জন্য একটু সুবিধা হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এমন অনেকেই আছেন যারা হচ্ছে ভিডিও দেখে রেগুলার, তারপরে হয়তো তারা বা আপনারা কোনো কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারাও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। তো আমি প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি কর্নারের যে স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নিব। তো এখন আমি কর্নারে কাজ করব। কর্নারে 2 ডাবল ক্রোশে, 2 চেইন এবং 2 ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এই যে আমার একইভাবে সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট করে নিব। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আপনারা লাস্ট রাউন্ডে হয় হচ্ছে ব্যাক সাইডে নিয়ে চেইন করে সুতাটা কাট করবেন, না হয় এক্সট্রা একটি চেইন করে নেবেন যাতে ফিনিশিং সুন্দর হয়। চেইন করে নিলে ভালো হয়, তাহলে আপনাদের ফিনিশিং ভালো আসবে। আমি যেহেতু অনেকবার দেখিয়েছি তাই এখন আর দেখাচ্ছি না। তো আমাদের প্যাটার্নটি একদম রেডি হয়ে গেছে এবং এই কর্নার থেকে এই পর্যন্ত আমার টোটাল ডাবল ক্রোশে হয়েছে হচ্ছে 24টি। আমি ব্যাগের জন্য পরপর যেই কয়টি স্কোয়ার আপনাদের সাথে শেয়ার করব সবগুলোরই লাস্ট রাউন্ডে টোটাল ডাবল ক্রোশে থাকবে 24টি। তো এটা একটু খেয়াল করে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।